আচ্ছা, এই যে একটা নতুন কাণ্ড শুরু হয়েছে, অনেকের উৎপাতও বলেন বা বলেন যে এটি কি এই ধরনের ব্যাপার স্যাপার কি, যে বিএনপি যে বলছে দেখেন এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটারে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে কি করতে হবে জানেন? জনগণতন্ত্রী বাংলাদেশ, জনগণতন্ত্রী বাংলাদেশ। মানে এই শব্দ কোত্থেকে অভিধানে কেমনে আসলো না আসলো, মানে এই একটা শব্দ উচ্চারণ করতে গেলেও তো মানুষের একটা বিষয় আছে না, জনগণতন্ত্রী বাংলাদেশ। মানে একটা জিনিসকে চেঞ্জ, নতুনত্ব দেখাতে হবে বলে যাচ্ছে। আরো কথা আছে, সংবিধানের মূলনীতি থেকে ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এখন এই বাদ দেওয়ার উদ্দেশ্য বিধিও এই যে সংবিধান সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের, তারা কি স্পষ্ট করছে যে এগুলা বাদ দিলে বাংলাদেশের এই ফায়দা হবে, এই আপামর চেঞ্জ হয়ে যাবে। বলতেছে যে কি একনায়কতন্ত্র, স্বৈরাচারতন্ত্র এগুলা রুখা যাবে এগুলো দিয়ে। কিন্তু কিভাবে, মানে মশলা টসলা দিয়ে বসায় তরকারিটা বসাইলে পরে তরকারিটা কি হবে, এটা তো আগুন দিলে পরে না তরকারি হবে। তার মধ্যে এটা কেমনে হবে বলতেছে না। জাতীয়তাবাদ বাদ দিয়ে তারা বহুত্ববাদ নিয়ে আসবেন। বিএনপি বলছে মানি না, সোজা কথায় মানি না। বিএনপি নেতারা বলতেছে এগুলো কি কর্মকাণ্ড, এই উপদেষ্টাদের কেন এই ম্যান্ডেট দেওয়া হয়েছে, এই তারা কেন এই ম্যান্ডেট কোত্থেকে পাইলো, এগুলো তো সংবিধান চেঞ্জ করতে হলে এগুলো এই সংস্কার যদি করতে হয় সংবিধান চেঞ্জ করতে হবে, তাহলে এগুলো করবে একটা নির্বাচিত সংসদ, পার্লামেন্টে এগুলো নিয়ে আলোচনা হবে। ওই বিবিসিতে দেখবেন রিপোর্ট আছে, বিএনপির নেতা আপনার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বলছেন এগুলো নিয়ে পার্লামেন্টে আলোচনা হবে, কথা হবে। বর্তমান সরকার সংস্কার দিল, সেটা তো সংবিধানের পাশের জন্য বহু আলোচনা হবে। তখন কি হতে পারে, বিএনপি যেটা যদি ক্ষমতায় যায়, যেটা পছন্দ হলে থাকবে, যেটা পছন্দ হলে থাকবে না। এখন এই যে কাণ্ড কারখানা উৎপাত, আপনি যদি বলেন যে এগুলা রেজাল্টটা কি হবে না হবে, গণভোটের কথা বলা হইতেছে, গণভোট যদি এখন এর উপরে একটা দেন, ফলাফল কি হবে? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যানারে কিছু মানুষজন আছেন, তারা এর পক্ষে। এর বাইরে রেজাল্ট গণভোটে কি আসবে সংবিধান সংস্কারের যদি ভোট দেন? এখন বাংলাদেশে তো এখনো আওয়ামী লীগ বিএনপি ভোট আছে, ধরেন যে আমাদের ভোটগুলোই পাওয়ার পরে রেজাল্ট কি, একটা ছাড়া তো আর কিছু না। সেইটা বুঝে শুনে হাত দেয়া, আবার প্যাচ হইল এই সংস্কার না হইলে পরে নির্বাচন করা যাবে না, এরকম একটা বডি টিউনিং আছে। বিএনপি বলতেছে এই একসাথে করেন না, যেগুলো জরুরি দরকার এগুলা করেন, এগুলার সাথে সাথে নির্বাচনের আয়োজনটাও করেন। স্পষ্টত সরকার নিজে বলেনি। আপনার তাদের সাথে যারা রেগুলার যোগাযোগ রাখেন, আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, পরে এখন তিনি জাতীয় নাগরিক ঐক্যের নেতা সার্জিস আলম, তিনি একটা প্রোগ্রামে আপনার গাইবান্ধায় বলেছে যে 6 মাসের মধ্যে নির্বাচন, এটা অকল্পনীয়, এটা সম্ভবই না। তো ঘটনাটা কি ঘটবে? বিএনপি তো একদম লাভ দিয়ে, মানে একদম কি বলে ছাই দিয়ে ধরেছে যে নির্বাচন 6 মাসের মধ্যে হইতে পারে না। তাদের সন্দেহের ভয় আরেকটা জায়গায় আছে, যে পরে যদি ভোট আবার এদিক সেদিক হয়ে যায়, পরে যদি একটা সেট আপ করা রেজাল্ট থাকে, সংবিধান মানে সরকার যদি একটা কিছু সেট আপ নির্বাচন করে, এরকম ভয়টা বিএনপির মধ্যে আছে। তারা তো মুখে মুখে এমনও বলছে এখন যে এই যে আলী রিয়াজ, যিনি সংবিধান সংস্কার বা আপনার এই যে কমিশনের প্রধান, তিনি যেগুলো দিচ্ছেন, এইগুলা উনি তো আমেরিকান নাগরিক, দ্বৈত নাগরিক। হ্যাঁ, আমেরিকান নাগরিক হইতে গেলে শপথ নিতে হয় যে ওই দেশের স্বার্থের বাইরে কিছু করা যাবে না। তো ওই মানুষকে দিয়ে এই আপনার আনুষ্ঠানিকভাবে বলে না, বলছে এরকম বিভিন্ন জায়গায় দেখবেন, সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন নেতাদের বক্তব্য। এবং আমার মনে হয় সময় গেলে তারা এটাও বলবে। এখন আনুষ্ঠানিকভাবে সংস্কার নিয়ে তারা কিছু বলছে না, কিন্তু পত্রপত্রিকায় তো আসছে, আপনারা তাদের বিচ্ছিন্ন কমেন্টগুলো দেখছেন। কিন্তু স্থায়ী কমিটির সদস্যই বলতেছে যে একটা প্রয়োজনীয় সংস্কার করেন। এবং বিএনপি যে জাতীয়তাবাদ চেঞ্জ বাদ দিয়ে বহুত্ববাদ কোনোভাবেই গ্রহণ করবে না, এটা অলরেডি তারা ক্লিয়ার করে দিচ্ছে। কারণ তাদের বিএনপির ভিত্তিটাই হলো বাংলাদেশি জাতীয়তাবাদের উপরে। বাংলাদেশি জাতীয়তাবাদ যদি প্রয়াত রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি না আনতেন, তাহলে এতদিনে এই বিএনপি আজকের বিএনপি হইতে পারতো কিনা সন্দেহ আছে। যত কাঠখড় পুরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ত্যাগ তিতিক্ষা, তার বড় ছেলে প্রয়াত জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমানের ত্যাগ তিতিক্ষা, এগুলোর প্রেক্ষাপটে তৈরি হইতো কিনা, ওই ভিতটা তিনি রচনা করে দিয়ে গেছিলেন। মানে এখন বিএনপির এই ভিতে হাত দিলে বিএনপি কি মানবে? বাংলাদেশে আজকে এইসব ইস্যুতে যদি গণভোট দেন, বিএনপির বিষয় না আপনার, আমার মনে হয় যে শারীরিকভাবে প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, কানে যারা ঠিক মতো বা শব্দ শুনেন না, কথা বুঝেন না, বলতে পারেন না, এই মানুষগুলাও তারা বলতে পারবে যে এটার ফলাফল কি, যে সংবিধান সংশোধন এখন কতটা সংবিধান সংশোধনের মতো সংস্কার আপনার
ব্যাপারটা অনেকটা কি হয়, ধরেন যে আপনি একটা ঠিকাদারের দায়িত্ব দিলেন আপনার একটা অ্যাপার্টমেন্ট করে দেওয়ার জন্য। এখন সেই ঠিকাদার এসে অ্যাপার্টমেন্ট করতেও লাগাইলো, যেটা লাগার কথা 1 বছর লাগাইলো 10 বছর। তারপরে দলিল দস্তাবেজ এমন ভাবে আবার ঠিকাদারি কাজ করার জন্য এমন ভাবে চেঞ্জ করা শুরু করলো, মানে তার সবকিছুই আপনি ঠিকাদার দিয়ে দিলেন, শেষ পর্যন্ত পরের জায়গা পরের জমি ঘর বাইরে আমি রই, এমন একটা অবস্থা। এখন এই সংবিধান, এই বাংলাদেশ রাজনীতি সবকিছুই বাংলাদেশের মানুষের জন্য। এখন একজন চট করেই তিনি তার মনে হলো বা তার অংশের, তার গ্রুপের মানুষজনের অংশ হলো, মনে হলো তারা এটাকে হাত দিচ্ছেন। খুশি হন না বিএনপি যারা আছেন সমর্থক, তারা খুশি হন না। কথা আরো আছে। কথা হলো বিএনপি যে এই জাতীয়তাবাদ নিয়ে এখন অনড় হচ্ছে, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এগুলো নিয়ে অনড় হচ্ছে, এবং এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাদ দিয়ে জনগণতন্ত্রী বাংলাদেশ নিয়ে তারা সজাগ হচ্ছে। আচ্ছা, তারা ক্ষমতায় গেলে এটা কতটা মানছিল? সুযোগটা কে করে দিছে? আওয়ামী লীগ তো বলছি খরচের খাতায়। আওয়ামী লীগ নিয়ে এখন চিন্তা ভাবনার কিছু নাই। আওয়ামী লীগ অনেক সময় সাপেক্ষ ব্যাপার, নস্বাত হয়ে যাবে, একেবারে ভেনিশ হয়ে যাবে, সেটা আমি কখনোই বলি না। আমি বলি না, বাস্তবতার নিরিখেই বলতে চাই না। তবে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলে কি এগুলা কখনো মানছে? মেনে এখন ফাঁকটা করে দিচ্ছে না, যে তারা মনে করেছিল তাদের বাইরে পৃথিবীতে আর কেউ নেই। তো এখন কানলে কুটতে চিৎকুর পারলে কি কোনো লাভ হচ্ছে? ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।